হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শোভা মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও দুটো ইউনিভার্সিটির অড সেমিস্টার এক্সাম আপডেট। বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এক্সামের যে ডিটেল গাইডলাইন সেগুলো বেরিয়ে গিয়েছে, অফিসিয়াল যে ফর্ম ফিল আপের যে নোটিশ সেটাও বেরিয়ে গিয়েছে, এবং তার থেকে শুরু করে অ্যান্সার শিট কীভাবে লিখবে, প্লাস হচ্ছে ফ্রন্ট পেজ কী রয়েছে, সমস্ত কিছু যে স্যাম্পল পেপার সেইগুলোও বেরিয়ে গিয়েছে। এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও যে এলিজিবিলিটি লিস্ট, যে কোন কোন স্টুডেন্টরা এলিজিবল এই সমস্ত অড সেমিস্টার পরীক্ষায় বসার জন্য, সেই লিস্টও কিন্তু বেরিয়ে গিয়েছে। দুখানা ইউনিভার্সিটির আপডেট দিতে চলেছি। প্লাস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন স্টুডেন্টসদের এটাও কোয়ারি ছিল যে এখনও পর্যন্ত কিছু কিছু কলেজে তাদের যে মানে চেক লিস্ট সেটা কিন্তু বেরোয়নি। প্লাস বিকমের ক্ষেত্রেও কিছু নাকি প্রবলেম রয়েছে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথমে চলে আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তোমরা যখন এক্সামিনেশন নোটিফিকেশন সেই সেকশানে আসবে, এখানে দেখো সমস্ত যে এলিজিবিলিটি লিস্টগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। যেমন ধরো এক্ষেত্রে প্রফেশনাল এলিজিবিলিটি লিস্ট ফর MA রয়েছে, এখানে তোমার DTL রয়েছে, এবং তোমরা নিচের দিকে যদি আসো এখানে তোমরা দেখতে পাবে নোটিস এক্সামিনেশন ফর্ম ফিল আপ ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট অড সেমিস্টার অ্যান্ড আদার্স এক্সামিনেশন। অর্থাৎ আরবিউর ক্ষেত্রে UG PG দুটোর ক্ষেত্রেই যে অড সেমিস্টারের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং নিচের দিকে তোমরা এলে BA 3rd 5th 7th BF এর ক্ষেত্রে 5th 7th সব কিছুর কিন্তু যে এলিজিবিলিটি লিস্ট যেটা রয়েছে, কোন কোন স্টুডেন্টরা এলিজিবল বা চেক লিস্ট বলতে পারো, সেই জিনিসটা কিন্তু বেরিয়ে গিয়েছে। এবং তোমার এই যে অনলাইন যে ফর্ম ফিল আপের নোটিশ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সেই অনলাইন ফর্ম ফিল আপের নোটিশ, এবং এটা কিন্তু কালকেই বেরিয়েছে। এবং এখানে দেখো যে সমস্ত যে অড সেমিস্টার যারা রয়েছে UG প্লাস হচ্ছে PG সবার জন্যে, এবং এখানে যে ডেটটা দিয়ে দিয়েছে 21 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং 21 তারিখ থেকে চলবে 23 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে। এখানে কোন কোন স্টুডেন্ট এলিজিবল, অর্থাৎ সমস্ত অড সেমিস্টারের স্টুডেন্টরা তারা কিন্তু এলিজিবল, মানে ফার্স্ট ইয়ার বাদে মানে ফার্স্ট সেমিস্টার বাদে 3rd 5th 7th যারা রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে সমস্ত যে ডিটেলসগুলো দিয়ে দেওয়া রয়েছে, এক্সাম online.rbu.net.in, এখানে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, যেমন তোমরা প্রিভিয়াসলি করে এসেছো সমস্ত কিছু দিয়ে। এবং কলেজের ক্ষেত্রেও তোমাদের যে পেমেন্ট আরে রয়েছে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে পেমেন্ট আরে রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আগে ভাগে মানে মিটিয়ে দিতে হবে। সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তোমরা নির্দিষ্ট কলেজ বা ইউনিভার্সিটির যারা PG স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে। সেখানে কিন্তু তোমাদের সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকবে। অন্যদিকে দেখো তোমার সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু ডিটেলস গাইডলাইন্স থেকে শুরু করে সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে। যেমন এখানে দেখো যে মানে অ্যান্সার শিট কীভাবে তোমাদের হবে, অ্যান্সার শিট ফর ACC LCC AECC সেগুলো বেরিয়ে গিয়েছে। ফ্রন্ট পেজ দুখানা বেরিয়ে গিয়েছে। প্লাস হচ্ছে ইনস্ট্রাকশন ফর এক্সামিনিস, মানে তোমাদের জন্য কী কী তোমাদেরকে করতে হবে ইনস্ট্রাকশনগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা অড সেমিস্টার এক্সাম দেবে। প্লাস হচ্ছে তোমার এইদিকে এক্সাম যে শিডিউল সেমিস্টার 3 সেমিস্টার 5 অর্থাৎ এক্সাম রুটিনও কিন্তু বেরিয়ে গিয়েছে SKBর তরফ থেকে। দেখো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই তোমাদের ইনস্ট্রাকশন যেটা হচ্ছে SKBর তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু ফার্স্ট পয়েন্টেই পুরোপুরি বলে দিচ্ছে এই যে অড সেমিস্টারের এক্সামিনেশনটা সেটা কিন্তু থ্রো ওপেন বুক এক্সামিনেশন, অর্থাৎ OBE এক্সামিনেশন যেটা হচ্ছে প্রিভিয়াসলি হয়ে এসেছে, বা অ্যাসাইনমেন্ট বেসড এক্সামিনেশন। এবং এদের ক্ষেত্রে যেটা 8ই জানুয়ারি থেকে পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে, এবং যেটা হচ্ছে ফেব্রুয়ারির এন্ড এর মধ্যে এই পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে যাবে UGর ক্ষেত্রে। এবং এখানে মানে তোমার ফ্রন্ট পেজগুলো যেগুলো হচ্ছে ওখানেই তোমাদেরকে দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এক এক করে বলছে। এবং তোমরা কীভাবে সমস্ত কিছু দেবে, কোন বিষয়ের জন্য কত কী মার্কস রয়েছে, কীভাবে সমস্ত যে ডিটেলসে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। অন্যদিকে আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে তোমার পুরোপুরি শিডিউলটা যেটা 18 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেমিস্টার 3 এর জন্য। সেমিস্টার 3 এর 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 19 জানুয়ারি থেকে, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজও তোমার দিয়ে দিয়েছে, এবং চলবে 29 তারিখ পর্যন্ত। এবং যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার সেগুলো কিন্তু নির্দিষ্ট যে ডিপার্টমেন্টগুলো বা কলেজের ডিপার্টমেন্টগুলো তারা কিন্তু 11 জানুয়ারির মধ্যে কিন্তু নিয়ে নেবে। এবং অন্যদিকে যেটা হচ্ছে সেমিস্টার 5 এর ক্ষেত্রে 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে 28 তারিখ পর্যন্ত। এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস, প্র্যাকটিক্যাল পেপারগুলো কিন্তু নিজস্ব কলেজগুলো রয়েছে তারা কিন্তু কন্ডাক্ট করিয়ে নেবে। এবং মানে SKBর তরফ থেকেই তোমাদের যে ফ্রন্ট পেজ সেটাও কিন্তু দিয়েছে, দুখানা ফ্রন্ট পেজ দিয়েছে। এগুলো তোমাদেরকে কিন্তু যে অ্যান্সার শিট তোমরা যখন আপলোড করবে তার সবচেয়ে প্রথমের সিটটা কিন্তু হবে এটাকে তোমরা মানে প্রিন্ট আউট বাইর করে নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে দিতে পারবে। এগুলো কিন্তু সবার প্রথমে দিতে হবে। তো এখানে সমস্ত কিছু রয়েছে, UG PG রয়েছে, কোন সেমিস্টারের জন্য তুমি এক্সাম দিচ্ছ, কোন ইয়ারের যে এক্সামটা সেটা দিচ্ছ, সাবজেক্ট রয়েছে, পেপার কোড রয়েছে, গ্রুপ রয়েছে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং তোমার হচ্ছে কোশ্চেন নম্বর। এগুলো হচ্ছে তোমাদের জন্য নয়, এগুলো হচ্ছে স্যারেদের জন্য, টিচারদের জন্য, এবং তারপরে যে ইনস্ট্রাকশন সেগুলোতে রয়েছে। এই পেজটা তোমাকে
প্রিন্ট আউট করে নিয়ে এসকেবিউর ক্ষেত্রে দিতে হবে। এবং দেখো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও যে এইরকম কীভাবে অ্যান্সার শিট তৈরি করবে সমস্ত কিছু সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে দিয়ে তো দেবই, কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের এখনও পর্যন্ত চেকলিস্ট বেরোয়নি তাদের কলেজের ওয়েবসাইটে তোমরা কলেজের স্যারেদের সঙ্গে যোগাযোগ করো, বা আজকের দিনটা অবশ্যই তোমরা ওয়েট করো, আজকের দিনের মধ্যে আশা করি সমস্ত কলেজে দিয়ে দেবে। বা এরকমও হতে পারে যে কলেজের তরফ থেকে ওয়েবসাইটে কোনো কারণে আপলোড করা হয়নি কিন্তু কলেজের যে নোটিশ সেকশন সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা প্লিজ যে ডিপার্টমেন্ট থেকে বিলং করছো সেই ডিপার্টমেন্টের কোনো স্যার বা কলেজের সঙ্গে কোনো স্টাফের কারো যদি নাম্বার থাকে তার সঙ্গে যোগাযোগ করো, সেখানে গেলেই তোমরা কিন্তু যে চেকলিস্টটা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। বা তোমাদের যে অফলাইনে যে ক্লাস হচ্ছে সেখানে কলেজে গিয়েও তোমরা যে কলেজের নোটিশ সেকশন সেখানে কিন্তু তোমাদের চেকলিস্টটা দেওয়া থাকবে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে তোমার চেকলিস্টটা প্লিজ দেখে নাও। এবং সেখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো এবং তোমাকে সেইগুলো নিয়ে পরবর্তীকালে কলেজ যেটা ইনস্ট্রাকশন দেবে সেই মতো তোমরা কাজ করলেই সমস্ত কিছু তোমাদের যে এই যে মানে ফর্ম ফিল আপ সংক্রান্ত প্রবলেম সেটা কিন্তু আর আসবে না। আর যারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপের জন্য যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে কলেজে কিন্তু নির্দিষ্ট যে ফিসটা চাইছে বা নির্দিষ্ট যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলো কিন্তু সাবমিট করে দেবে। তো এইগুলোই ছিল আপডেট। পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। চেষ্টা করছি সমস্ত আপডেটগুলো খুঁটিনাটি আপডেটগুলো তোমাদের কাছে দেওয়ার। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।